এক জমানা আসবে বিদ্বানরা বিদ্যার আলোকে চলবে না, ওরা বলবে আমরা জানি আমরা শিখছি, ওরা বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বিদ্যার আলোকে যদি কেউ চলতো তাইলে ফাইল গুলা বৎসরের পর বৎসর কোন অফিসে ঘোরা থাকতো না, জুতাগুলাকে ক্ষয় করতে হইতো না অফিসে অফিসে ঘোরা, ফাইলের কোনোদিন পাও হইতো না পাও। অফিসে গেলেই বলে ফাইল হাঁটবে না যতক্ষণ পর্যন্ত হাওয়া ফিহি কাইদুল ইলমি, আমার স্বার্থ যতক্ষণ পর্যন্ত সিদ্ধি না হবে, কলমের খোঁচা দিয়া সিদ্ধি না করব, ততদিন পর্যন্ত ফাইল হাঁটবে না। এটা কোনদিন বলতো? কোনদিন হতো না। 1400 বছর আগে বলে গেছে। আগেরটা বললাম না, আগেরটা বললে সইতে নাও পারেন, ওটো হাদিসে আছে, ওটো হাদিসে আছে। না না, সব কথা সব জায়গায় বলা যায় না, এটাই তো অদূরদর্শিতার ব্যাপার। তো যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম, ওপেন দুনিয়া, ওপেন। আপনি যদি প্রবাসে যে কামাইতে পারেন তাহলে হুজুর যে কেন কামাইতে পারবে না? কেন পারবে না? দুনিয়ায় কামানের হাজারো রাস্তা রয়ে গেছে। আপনি যদি 9-6 করতে পারেন তাহলে আমি পারবো না কেন? 9-6 বোঝেন? দুনিয়া হইল 9 আর 6, দেওয়ার সময় 6-9 বানায় দিতে পারলেই হয়েছে, এইখানে 3 লাভ। আবার নেওয়ার সময় 9-6 বানায় নিতে পারলেই হয়েছে, এইখানে 3 লাভ। তো দিলেও 3 লাভ, নিলেও 3 লাভ, 6 লাভ হয়ে যাবে। এটার নাম হইল 9-6, এটার নাম দুনিয়া। মেরে দোস্ত, সত্য এটাই। নবীর আদর্শে ফিরে আসতে, নবীর আদর্শে ফিরে আসে। তওবা তো করলাম বটে, এখন নবী আল্লাহ আল্লাহ রসুলের ইশক এখানে বসাইতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের ইশক। আজকে আমরা আল্লাহর আশিক না, রসুলের আশিক না। আল্লাহর আশিক যদি হইতো, রাগ হয়ে যাবে যুবক, বলবো কি বলবো না জানি না। মেসেজ আসতে দেরি, বাইক স্টার্ট দিতে দেরি করে না, পারে না 2-4 জন মাইরা উড়া যায়। যুবকরা বুঝছে, আপনারা হুজুররা বুঝবেন না, খালি যে করতেছেন। আপনারা ওই দলে নাই, কোথেকে বুঝবেন? ওই পীড়িত বুঝবেন না, সবাই সবটা বোঝেন, যুবকরা বুঝছে। মেসেজ আসতে দেরি, বাইক যদি নিজেরও না থাকে তো দোস্তের থেকে হার ধার করা হলো, পায়ে ধরে হলো, দেখ না দোস্ত 10 মিনিটের ভিতরে টান দিয়া মেসেজটা দিছে, দেখোস না দাঁড়ায় আছে, একটু দেখা করে আবার এই দোস্তের বাইক নিয়ে কতজন দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। দ্রুত গতিতে চালাইছে, যদি নারাজ হয়ে গেল, যদি দেরি হয়ে গেল, ঠিক না? অথচ আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে 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 ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনেন না, খালি আল্লাহু আকবার বলেন। উম্মত তো আল্লাহও চিনেন না। রাগ হয় না, কিন্তু এখানে একজনও নাই যে জীবনে একবার 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দেখছে। আলেম ওলামা ছাড়া একজনও এখানে নেই, হাত উঠাইতে পারবে না। তাহলে সে আল্লাহ চিনল কোত্থেকে? কোন 3 চিল্লার সাথী হইলেও ও নাই, কোন তাবলীগেরও নাই। ও যদিও সারাদিন বলে আল্লাহর থেকে হয়, আল্লাহর থেকে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ও তো 99 নামের অর্থ দেখে না। অফিসের ভিতরে দেখেন না পদবি লেখা থাকে, পদবি। পদবি চিনেন? উপরে নাম লেখা থাকে, নিচে লেখা থাকে এসপি, নিচে লেখা থাকে ওসি, নিচে লেখা থাকে ডিসি, নিচে লেখা থাকে ইউনু। এটা হলো ওর পরিচয়, ওটা তো নামের পরিচয়। আল্লাহ তো শুধু নাম, আল্লাহর নাম, যেটার কোনো তর্জমা নাই। বলো কোলামা তর্জমা করে আল্লাহর নামের অর্থ কি আছে নাকি? কোনো তর্জমা
কোন কিতাবে লেখছে? কোথাও নাই। আল্লাহ নিজের পরিচয় দিছে। যদি ভালোবাসা থাকতো তাহলে আল্লাহ 99 নাম দিয়ে পরিচয় দিছে যে আমি আল্লাহকে, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والحب المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। নামাজের জন্য তো ডাকে না। ওলামা বলবে নামাজের জন্য ডাকে। আমি তো বলি নামাজ বাহানা, নামাজের জন্য ডাকে না। আমাদের নামাজ কি আমরা জানি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। নাইলে মক্তবে কেন পড়াইতো 65টা হাদিসের ভিতরে 3য় নম্বর হাদিস কেন হইতো মিফতাহুল জান্নাতি আস-সালাহ? নুরানি যারা পড়ায় এরা বলো 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজ। আমরাই তো জানি আমাদের নামাজের কি অবস্থা, না জানি না? এই নামাজ আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকেন, নামাজ বাহানা। রব্বে কাবার কসম, যদি ভালোবাসা থাকতো তাহলে যুবক আজান দিতে দেরি, ছুটা যেতে দেরি করতো না। বাইক না থাকলেও বন্ধুর থেকে বাইক নিয়ে ছুটে যেত, বলতো কোথায় যাস? তুই কি শুনিস না মালিক ডাকছে তার কাছে, আল্লাহ ডাকছে তার কাছে। যিনি আমাকে যৌবন দিছে তার কাছে, যিনি আমাকে সুরক্ষা করতেছে তার কাছে যাই, যিনি আমাকে লালন পালন করতেছে তার কাছে যাই। যুবক, ডেলি 550 লিটার অক্সিজেন দেয় তোমাকে আল্লাহ। ডেলি 36 বার তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি 36 বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। আমি ডাক্তারি পড়াইতে আসি, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিই। প্রতি মুহূর্তে ফেরেশতার কাছে মুসিবত আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আতরুক আও আহফাদ, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আল্লাহ হুকুম দেয় বাঁচা। কালকের ঘটনার থেকেও পাওয়া যাবে লাশ তো যারা হওয়ার হইছে হইছেই, কিন্তু এর ভিতর থেকেও বহু জনকে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে। না আনে নাই? আনে নাই? কালকের দুর্ঘটনা জানেন? আপনাদের কাছেই তো, ঠিক না? বেশি দূরে তো না। ওইখানেও যে পাওয়া যাবে যে বাঁচায় নিয়ে আসছে, কেননা ফেরেশতাকে হুকুম ছিল বাঁচা। ট্রেন তো ট্রেনের উপরে উঠা গেছে, উঠো বাঁচা, তো বাঁচায় নিয়ে আসছে ওই আল্লাহ। উচিত আমাদের তওবার পরে আল্লাহ রসুলের মোহাব্বত দিলে বসানোর জন্য। বসাবেন? হ্যাঁ ইনশাআল্লাহ না ওয়াদা? হ্যাঁ, বিশেষ করে যুবকদেরকে বলি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দিলে বসাবেন। যৌবন তোমাকে কাজে দিবে, নাইলে কাজে দিবে না। দ্বিতীয় কথা, আজকের থেকে অঙ্গীকার করুন, সত্য এটাই, মনীষীরা এটাই বলে গেছেন, নেক যদি নাও করতে পারো তাহলে গুনাহ করো না। কুওয়াতে নেকি নাদারি বদমা করো। নেকি যদি নাও করতে পারো তাহলে গুনাহ করা উচিত। আজকের থেকে নবীর আদর্শ মতো চলবে।
ওয়াদা পাক্কা। আল্লাহ কবুল করুন।